একটা কথা সারা জীবন মনে রেখো, কোনো একজন মানুষ একাকিত্বের মধ্যে হারিয়েও যেতে পারে, আবার কোনো একজন মানুষ একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজেও পেতে পারে। না, আজ তুমি নিজেকে একা অনুভব করো, আর এটাকে তুমি তোমার দুর্বলতাও ভাবতে পারো, আবার এটাকে তুমি তোমার ক্ষমতাও ভাবতে পারো। কারণ এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে পারে না, আর এক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে চায়। কারণ তারা জানে একাকিত্বের মধ্যেই গ্রোথ আছে, একাকিত্বের মধ্যে একটা অন্যরকম ক্ষমতা আছে, যেটাকে কাজে লাগিয়ে জীবনে অনেক দূর পর্যন্ত এগোনো যায়, জীবনে অনেক দ্রুত এগোনো যায়। এই সমাজেরই দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ একাকিত্বকে ভয় পায় এবং তারা প্রতিনিয়ত এই একাকিত্বের সাথে লড়াই করে চলেছে। আর এক শ্রেণীর মানুষ যারা প্রতিনিয়ত নিজেকে একা রাখতে চায়, তার কারণ তারা একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে। দেখো, লোনলিনেস এবং সলিটিউডের মধ্যে একটা পার্থক্য আছে, আর আজ এই ভিডিওতে আমরা এগুলোই বোঝার চেষ্টা করব। প্রথমে তোমাকে ক্লিয়ার করি যে লোনলিনেস কি। দেখো, লোনলিনেস একটি অনুভূতি এবং সলিটিউড একটি সিদ্ধান্ত। তুমি একা হয়ে গিয়েছো এবং তুমি একা থাকতে চাও, এই দুটির মধ্যে পার্থক্য আছে। যদি তুমি একা হয়ে যাও এটা লোনলিনেস, আর যদি তুমি একা থাকতে চাও তাহলে এটা সলিটিউড। এবং আর একটা জিনিস স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে লোনলিনেসকে সলিটিউডে কনভার্ট করা যেতে পারে। মানে তুমি একা হয়ে গিয়েছো, এটাকে তোমার সিদ্ধান্তে কনভার্ট করা যেতে পারে, যদিও সেটা তোমার সিদ্ধান্ত ছিল না। তুমি একা হয়ে গিয়েছো, এটার জন্য তুমি যে রিগ্রেট করো, যে আফসোস করো, এটাকে যদি ছাড়তে পারো এবং এমন চিন্তা ভাবনা যদি ধারণ করতে পারো যে একাকিত্ব আমাকে আমার জায়গায় পৌঁছে দেবে, যে কারণে মানুষ আমার সাথে থাকতে চাচ্ছে না, যে কারণে মানুষ আমার সাথে থাকতে চায় না, আমি সেই কারণকে কাজে লাগিয়ে আমার জীবনে কামব্যাক করব এবং একটা সময় পরে আমি এটা প্রমাণ করেই ছাড়ব যে আমি সব কিছুই করতে পারি যদি আমি চাই। আর আমার এই পরিবর্তন মানুষকে আমার দিকে আকর্ষিত করবে। তাই তোমাকে বলছি যে একাকিত্ব তোমার কাছে লোনলিনেস, সেটাকে সলিটিউড বানাও। যেটা তোমার অনুভূতি সেটাকে সিদ্ধান্ত বানাও যে না, আমি একা হয়ে গিয়েছি ঠিক আছে, কিন্তু আমি একা থাকতে চাই। কারণ একাকিত্বের মধ্যে থেকে নিজের জীবনের সবথেকে বেশি পরিবর্তন আনা যায়। আজ তুমি বড় বড় পলিটিশিয়ান, বড় বড় এন্টারটেনার, বড় বড় বিজনেসম্যানকে দেখবে তারা একা থাকছে। তার কারণ তারা জানে যে ডিস্ট্রাকশনের মধ্যে হারিয়ে গেলে আমি আমার জায়গাটাকে ধরে রাখতে পারবো না। আমি যদি ভিড় থেকে আলাদা হতে চাই তাহলে আমাকে ভিড় থেকে আলাদা থাকতে হবে। ভিড়ের অংশ হয়ে যাব তখনই যখন আমি ভিড়ের মতো করেই ভাবতে শুরু করব এবং ভিড়ের মধ্যে মিশে যাব। সো একাকিত্ব যদি তোমার জীবনে আসে এবং সেটা তোমার জীবনে যদি খারাপভাবেও আসে, যদি কোনোভাবে তুমি একা থাকতে চাও না কিন্তু তারপরেও তুমি একা হয়ে গিয়েছো, যদি এমনটাও হয়ে থাকে, তারপরেও এটাকে সিদ্ধান্তে কনভার্ট করো যে আমি একা হয়ে গিয়েছি ঠিক আছে, কিন্তু আমি এবার থেকে একা থাকতে চাই। আমি তো বলবো তাদের মতো হওয়ার চেষ্টা করো যারা নিজে থেকেই একা থাকতে চায়, যারা একা সব কিছুই করতে পারে, যারা একা ঘুরতে যেতে পারে, যারা একা থাকতে পারে, যারা একাকিত্বের মধ্যেই আনন্দ অনুভব করে, তাদের মতো হওয়ার চেষ্টা করো। একদিকে যেমন এক শ্রেণীর মানুষের জীবনে এই একাকিত্ব ডিপ্রেশনের কারণ, ঠিক তেমনই অন্যদিকে কিছু মানুষ এই একাকিত্বকে কাজে লাগিয়ে নিজের মাইন্ড পাওয়ারকে বুস্ট করেছে, নিজেকে সেই লেভেল, সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই একাকিত্বকে কাজে লাগানোটা আমাদের জন্য প্রয়োজন। কারণ এর ক্ষতিকারক দিকও যেমন আছে তেমনই এর অনেকগুলো ফায়দাও আছে। আর এই ফায়দাগুলো তখনই তোমার সামনে হাইলাইট হবে, তখনই তোমার নজরে আসবে যখন তুমি এই একাকিত্বকে অ্যাকসেপ্ট করে জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। এখন তোমার মনে হয়তোবা অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে যেহেতু আমরা এই সমাজেরই পার্ট, তাহলে কেন আমরা একা থাকব? আর যদি একাকিত্ব এসেই থাকে বা যদি একাকিত্বের মধ্যে থাকতেই হয়, তাহলে কত সময়ের জন্য, কিভাবে? দেখো, প্রথমে তোমাকে এটাকে ক্লিয়ার করি যে এখন যেগুলো বলবো সেগুলো আমার মন গড়া কথা নয়, বরং সায়েন্সও এমনটাই বলে। যখন আমরা কোনো কিছু নিয়ে বারবার প্র্যাকটিস করি, যখন আমরা কোনো কিছুতে বারবার কাজ করতে থাকি, কোনো কিছু নিয়ে বারবার কাজ করি, তখন আমাদের অভিজ্ঞতা বাড়ে, তখন আমরা সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করি, অভিজ্ঞ হয়ে উঠি। আর সত্যি বলতে এটা তুমিও জানো, এটা আমিও জানি যে কোনো একটা কাজ আমরা 1 ঘন্টাতেও শেষ করতে পারি, আবার ওই 1 ঘন্টার কাজ শেষ করতে 5 ঘন্টাও লাগতে পারে। সেটা নির্ভর করছে আমাদের মনোযোগ কোথায় আছে,
সেটা নির্ভর করছে আমাদের ফোকাস কতটা আছে। ফোকাস যদি সেই কাজে হাই থাকে তাহলে সেই কাজটা করতে যতটা সময় লাগতো তার থেকেও কম সময়ে হয়তোবা আমরা সেটাকে শেষ করে দিতে পারি। আর যদি আমরা ডিস্ট্র্যাক্টেড হই, যদি আমাদের ফোকাস না থাকে, তাহলে কোনো একটা কাজ শেষ করতে যত সময় লাগবে সেটার থেকে 2, 3, 5 গুণ সময়ও বেশি লাগতে পারে। তাই সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে হলে ফোকাস বাড়াতে হবে, মনোযোগে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে কোনো কিছুকে করতে হবে। আর যখন আমাদের লাইফে ডিস্ট্র্যাকশন বেশি থাকে, যখন আমাদের লাইফে ডিস্ট্র্যাকশন বেশি আসে, তখন আমাদের ফোকাস কমে যায়। কিন্তু যখন আমাদের লাইফে সলিটিউড বেশি থাকে তখন আমরা মোর প্রোডাক্টিভ হতে পারি, মোর এফেক্টিভ হতে পারি, বেশি ফোকাস করতে পারি। দেখো, যে একাকিত্বকে আমরা দুর্বলতা ভাবি, সেই একাকিত্বের মধ্যে অনেকগুলো ফায়দা আছে। এগুলো যখন একের পর এক ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি একা থাকতে চাইবে, বা তুমি যদি একা হয়ে যাও তাহলে সেই একা হয়ে যাওয়ার কারণে তুমি আরও বেশি হ্যাপি ফিল করবে, আরও বেশি এনার্জেটিক ফিল করবে যে না, যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। তুমি দেখবে যখন আমরা কোনো ঝগড়া ঝামেলা বা কোনো তর্ক বিতর্ক করে আসি, তারপরে যখন একা হই তখন আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমার কি করা উচিত ছিল এবং কি করা উচিত হয়নি, অর্থাৎ সেলফ ইমপ্লিমেন্ট। যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসে তখন আমাদের ব্রেনের মধ্যে কিছু সাইকোলজিক্যাল ড্রামা চলতে থাকে, অনেকগুলো উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে, অনেক কিছু গুলিয়ে যায়। কিন্তু যখন আমরা শান্তি বজায় রেখে একা ভাবতে থাকি তখন একের পর এক জিনিস আমাদের কাছে সাজিয়ে যায়, লেয়ার বাই লেয়ার আমরা ভাবতে পারি। তোমার জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান গুগলে নয়, বরং তোমার ভিতরেই আছে। সলিটিউড তোমার জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে সক্ষম হয়। সলিটিউড শুধুমাত্র তোমার ফোকাসকে বাড়ায় না, বরং এটা তোমার জীবনের জটিলতাগুলোকে সমাধান করে তোমার জীবনটাকে সরলভাবে প্রেজেন্ট করে। দেখো, আমাদের ব্রেনের 2টি পার্ট আছে। একটি পার্ট তখন কাজ করে যখন আমরা কোনো কিছুর উপরে অ্যাক্টিভলি মনোযোগ সহকারে ফোকাস দিয়ে কাজ করি। উদাহরণ হিসাবে বলা যেতে পারে সূচের মধ্যে সুতো ঢোকানো, মানে সুয়ের মধ্যে সুতো ঢোকানো, এটা অনেক ফোকাসের কাজ। আমাদের ব্রেনের একটি অংশ তখন কাজ করে যখন আমরা কোনো কিছুর উপরে ফোকাস দিয়ে কাজ করি, আরেকটি অংশ তখন কাজ করে যখন আমরা একা সময় কাটাই। আর এই পার্টটিকে যারা আর্টিস্ট, সিঙ্গার, রাইটার তারা ইউজ করে। মানে তুমি যখন একা থাকো এবং বিভিন্ন জিনিস নিয়ে ইমাজিন করো, ভাবো, এই জন্য তুমি শুনবে যে পৃথিবীর সবথেকে বড় থিঙ্কার এবং আর্টিস্টরা সবসময় একা থাকার চেষ্টা করত। অর্থাৎ সলিটিউডের মধ্যে থেকে তুমি যখন তোমার চিন্তা শক্তিকে কাজে লাগাও তখন তুমি তোমার ক্রিয়েটিভিটিকে বাড়াতে অনেক বেশি সক্ষম হও, অনেক বেশি কি, অনেক হাই লেভেলে নিজের ক্রিয়েটিভিটিকে বুস্ট করতে পারো। 4 নম্বর পয়েন্ট, সলিটিউড এমন একটি সুপার পাওয়ার যেটা তোমাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচায়। একটু আগে তুমি শুনেছিলে যে একাকিত্বের মধ্যে অনেক মানুষ ডিপ্রেশনে যায়। এখন শুনছো একাকিত্বের মধ্যে অনেক মানুষ ডিপ্রেশন থেকে বাইরে আসতে পারে। অবশ্যই এমনটা ঘটে যদি ওই একাকিত্বকেও তুমি পজিটিভভাবে গ্রহণ করো, পজিটিভভাবে অ্যাকসেপ্ট করো, পজিটিভভাবে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করো। তুমি হয়তোবা খেয়াল করেছো, যখন কোনো কিছু আমরা স্লো করি তখন আমরা কোনো কিছুকে ভালোভাবে অবজার্ভ করতে পারি। সেই জন্য তুমি দেখবে যে কোনো ভিডিওকে গভীরভাবে জানার জন্য বা গভীরভাবে দেখার জন্য সেটাকে স্লো মোশনে দেখানো হয়। সেই জন্য বার্মাতে এমন একটি মেডিটেশনও আছে যেখানে সব কিছু স্লো মোশনে করতে হয়। মানে এই মেডিটেশনের মধ্যে সব কিছুই স্লো মোশনে করা হয়। আর এটা করার অন্যতম বড় কারণ নিজেকে ডিপলি অবজার্ভ করা, নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখা। যখন কোনো মানুষ নিজেকে ডিপলি অবজার্ভ করে তখন সে নিজেকে আরও ভালোভাবে, আরও গভীরভাবে জানতে পারে এবং সে এটাকে খুঁজে পায় যে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে হ্যাপি থাকা যায়, কোনটা করলে আমার অনেক বেশি আনন্দ হয়, কোনটা করলে আমি অনেক বেশি আনন্দ পাই। মানে এই সলিটিউড এমন একটি জিনিস যেটা তোমাকে স্ট্রেস, ডিপ্রেশন এবং এনজাইটি থেকে বাঁচায়। নাম্বার 5, সলিটিউড নিজের সাথে ডিপলি রিলেশন তৈরি করতে সাহায্য করে, সেলফ লাভ ইমপ্রুভমেন্টে কাজ করে। মানে যখন আমরা একা থাকার সিদ্ধান্ত নিই বা একা থাকি তখন আমরা নিজের সাথে নিজেকে সময় দিতে পারি, মানে যেটা কোনো একটা রিলেশনশিপের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন।
যখন আমরা কোনো সম্পর্ককে সুন্দর বানাতে চাইব, যখন আমরা কোনো সম্পর্ককে স্ট্রং বানাতে চাইব, তখন সেই মানুষটার সাথে আমাদেরকে সময় দিতে হবে। ঠিক তেমনই যখন আমরা নিজেরা নিজেদের সময় দেব, তখন আমরা নিজেরা নিজেদেরকে ভালোবাসতে সক্ষম হব, নিজেরা নিজেদের গুরুত্বকে আরও ভালোভাবে অবজার্ভ করতে পারবো। সেলফ লাভ ইমপ্রুভমেন্ট করার জন্য সলিটিউডের মধ্যে যাওয়াটা খুবই প্রয়োজন, একাকিত্বকে অ্যাকসেপ্ট করাটা খুবই প্রয়োজন, একাকিত্বকে বেছে নিয়ে নিজেকে সময় দেওয়াটা খুবই প্রয়োজন। অর্থাৎ যে একাকিত্বকে আমরা দুর্বলতা ভাবি, সেটা আমাদের অন্যতম ক্ষমতা, যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর বানাতে পারি, যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের সৌন্দর্যকে নিজেদের সামনে প্রেজেন্ট করে নিজেদেরকে হ্যাপি ফিল করতে পারি। তুমি হয়তোবা খেয়াল করেছো, যখন আমরা কোনো ভিড়ের অংশ হই তখন আমরা ভাবি যে অন্যরা আমাদেরকে কেমনভাবে দেখছে, ও আমাকে কেমনভাবে দেখছে, ও আমার বিষয়ে কি ভাবছে, আমাকে দেখছে না তো, এমন চিন্তাভাবনা আমাদের মাথায় কাজ করে। কিন্তু যখন আমরা একা থাকি তখন এমন কোনো ভয় কাজ করে না। সো এটাও একটা একা থাকার ফায়দা, যে যখন আমরা একা থাকি তখন অন্যদেরকে খুশি করা বা অন্যদেরকে অ্যাট্রাক্ট করার কোনো প্রয়োজন পড়ে না, অন্যদেরকে আকর্ষিত করার চিন্তা আমাদের মাথায় খেলে না, আমাদের মাথায় আসে না। আর আমরা তো প্রতিনিয়ত এই প্রতিযোগিতারই অংশ হয়ে আসছি, যে ও যেন আমাকে দেখে, আমার দিকে তাকায়, ও যেন আমাকে একটু প্রশংসা করে, আমাকে দেখতে ভালো লাগছে তো। এমন ধরনের ইনসিকিউরিটি আমাদের মনে ভয় তৈরি করে, আমাদের নিজেদের উপরে সন্দেহ বৃদ্ধি করে যে আমাকে দেখতে অ্যাট্রাকটিভ লাগছে তো। কিন্তু একাকিত্বের মধ্যে এই ধরনের ডিস্ট্র্যাকশন আসে না, অন্যদেরকে খুশি করার প্রতিযোগিতায় আমরা নামি না, যার ফলে নিজেকে খুশি করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাই যে একাকিত্ব তোমার জীবনে নেমে এসেছে, এটাকে অ্যাকসেপ্ট করো, দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে। আসলে সমাজের কিছু মানুষ আমাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে, আমাদের মাথায় এটা চাপিয়ে দিয়েছে যে তুমি একা মানে তুমি দুর্বল। বিষয়টা এমন নয়। তুমি যদি দ্রুত এগোতে চাও, তুমি যদি তোমার লক্ষ্যে দ্রুত পৌঁছাতে চাও, তাহলে তোমাকে একাই থাকতে হবে, একাই নিজের জীবনকে অতিবাহিত করতে হবে দ্রুত এগোনোর ক্ষেত্রে। তুমি যদি কোনো কিছুকে মনোযোগ সহকারেও করতে চাও, তাহলেও তোমাকে ওই একা থাকার চেষ্টাটাই করতে হবে। সো একাকিত্বের দু একটা নেগেটিভ সাইড থাকলে অনেকগুলো ফায়দাও আছে। এটাকে নিজের জীবনে নেগেটিভভাবে নিও না। যদি একা হয়ে যাও তাহলে সেটাকে কাজে লাগাও। অন্যকে তো অনেক খুশি রাখার চেষ্টা করেছো, এবার নিজেকে খুশি রাখার একটু দায়িত্ব নাও। অনেকটা সময় পরে সময় পেয়েছো নিজেকে সময় দেওয়ার, অনেকটা সময় পরে সময় পেয়েছো নিজের উপরে কাজ করাও। এটাকে কাজে লাগাও, এটাকে কাজে লাগিয়ে এমন কিছু করে দেখাও যেটা তোমার জীবনকে আরও বেটার বানাবে, আরও অনেক ভালো বানাবে। আর একটা কথা মনে রেখো, যখন তুমি নিজের উপরে কাজ করবে, যখন তুমি তোমার লাইফকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, তখন মানুষ তোমার সাথে এমনিতেই জুড়তে চাইবে। আজ যেটা তুমি মনে করছো যে আমি একা, আমার সাথে কেউ থাকতে চায় না, আমার সাথে কেউ জুড়তে চায় না, একটা নির্দিষ্ট সময় পরে মানুষ তোমার সাথে জুড়তে চাইবে। যখন তুমি অন্যদের জন্য ভ্যালুয়েবল, যখন তুমি অন্যদের জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে। কারণ প্রয়োজনে মানুষ সব থেকে বেশি প্রিয়জন হয়। তুমি নিশ্চয়ই এটা দেখেছো, প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষের অভাব নেই। তাই নিজেকে প্রয়োজনীয় করে তোলো, দেখবে তোমার সাথে যুক্ত হওয়ার জন্য মানুষ ইচ্ছা প্রকাশ করছে। শুধু তোমাকে এই একাকিত্বকে অ্যাকসেপ্ট করতে হবে, একাকিত্বকে ভালোবাসতে হবে, এটাকে সলিটিউডে কনভার্ট করতে হবে, তোমার সিদ্ধান্তে কনভার্ট করতে হবে। তারপর গোপনে নীরবে কাজ করে যেতে হবে।